এই গাছটার নাম ক্রোটন। কম বেশি সবার বাড়িতে বলতে অনেকেরই বাসায় থাকে, কমন একটা গাছ। আর এটা গ্রো করা খুবই ইজি, এই কাটিং থেকেও কিন্তু হয়ে যায়। বালুর মধ্যে যদি আমরা রেখে দেই অথবা পানির মধ্যে রাখি, এটা হচ্ছে খুব সহজে শিকড় গজায় যায়। তারপর এটা লাগিয়ে দিলেই আর কি গাছ হয়ে যায়। তো আমি এটা হচ্ছে আমার এই গাছের বয়স হচ্ছে 3 বছর। তো এটা মাঝে মাঝে এরকম ঝাঁকালো হয়ে যায়, তখন আমি কি করি, অনেকগুলা ডালপালা সব কেটে দেয়, আবার নতুন করে এখানে আমি ডালপালাগুলা কেটে দেব। এগুলা কিন্তু হচ্ছে এখান থেকে কেটে রেখে দিলে কিন্তু শিকড় হয়ে যাবে, খুব ইজিলি শিকড় হয়ে যায়। এটা এখান থেকে কেটে অথবা ছোটো ছোটো ডালও কেটে কেটে যদি লাগিয়ে রাখি বালুতে, শিকড় হয়ে যায়, ওইখান থেকে গাছ হয়ে যায়। আর এটার অরিজিনাল কালার হচ্ছে এটা হচ্ছে এটার অরিজিনাল কালার। বাট আমার এটা বাসায় রাখার কারণে, মানে ইনডোরে রাখার কারণে হচ্ছে গাছটা সবুজ হয়ে গেছে। আমি যদি আবার কিছুদিন রোদ্রের মধ্যে রেখে দেই বাইরে সানলাইটে, তখন আবার কিন্তু এটা এই কালারটা চলে আসবে, এই কালারটা চলে আসে, তখন দেখতে খুবই সুন্দর লাগে গাছটা। তা আমি এখন পুরো মানে এটা ছেটে দিব, অনেক বড় হয়ে গেছে গাছটা, এত বড়। এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এবং বাসায় রাখা যায় ইজিলি। আর এটা হচ্ছে ইনডোর প্লান্ট, আপনি বছরের পর বছর রাখলেও এটা হচ্ছে মরবে না। পাতাগুলো একটু সবুজ হয়ে যায় বাট মরবে না, আবার বাইরে দিলে আবার এটার অরিজিনাল লুকটা ফিরে আসে। একদম ছোট করে ফেলেছি। এই তো আমার হচ্ছে গাছগুলো ছেটে দিলাম। এই যে এখানে কতগুলো ডালপালা হয়ে গেছে, এই যে 1টা 2টা, এ হলো 3টা, হলো 4টা। এখান থেকে কিন্তু অসংখ্য গাছ বানানো যাবে, তবে আমি এগুলো গাছ কিছুই বানাবো না, একটা রাখবো আর বাকিগুলো হচ্ছে ফেলে দিব সব, অথবা ছাদ আছে আমার ছাদে পুঁতে রাখবো, দেখি। আরেকটা কথা বললেই নয়, এই গাছটাতে কিন্তু মাঝে মাঝে একটু মাকড়সার মতো ফাঙ্গাস হয়। তার জন্য আমার যেটা করতে হবে, মাঝে মাঝে এটাকে আমি ঝর্ণা ছেড়ে ভালো করে একদম ধুয়ে হচ্ছে পরিষ্কার করে রাখি। আর যদি এটা নোংরা হয়ে যায় তখন কিন্তু ওই ফাঙ্গাস রোগটা হয়। আর মাটি থেকেও হতে পারে, মাটিটা যদি ভালো না হয় আর কি, তার জন্য মাটিটা একটু ভালো দিতে হবে, তাহলে আর কি গাছটা আসলে নষ্ট হয় না। আর এখন যে আমি কাটলাম, এই যে ডালপালাগুলো কেটে ফেললাম, সেখান থেকে কিন্তু ফাঙ্গাস জন্মানোর সম্ভাবনা থাকে। তো আমি এখন কি করব, এই যে এখান থেকে ঢাল কেটে দিলাম, যেখানে এই যে ডাল কেটে দিলাম এখানে। তো এখানে আমি এখন একটু হচ্ছে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিব, অথবা আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, তাহলে আর ভয় থাকবে না গাছটা নষ্ট হওয়ার। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।